আচ্ছা, নম্রতা মা কিন্তু একটা অর্ডার করেছে যে ওর বাবা মার বিয়েতে কোনো কিছু যেন কম না হয়। প্রত্যেকে কিন্তু ডান্স প্র্যাকটিস শুরু করে দাও। বিয়েতে তো সবাই নম্রতাকেই জিজ্ঞেস করবে, ওর বাবা মায়ের বিয়ে যে। কিন্তু আমি কেন বারণ করব? আমি তো খুব খুশি। আমি আর নূর একসাথে খেলবো, একসাথে থাকবো, একসাথে স্কুলে যাব, খুব মজা করব। আর বাবা, আমরা ওকে আমাদের মতো বক্সিংও শিখিয়ে দেব আর স্ট্রং করে দেব। থ্যাংক ইউ মা। আমি এক্ষুনি গিয়ে নূরকে ফোন করছি। না 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 নম্রতা, এই সিক্রেটটা না শুধু আমাদের তিনজনের। একবার বিয়েটা হয়ে যাক, তারপর ওর সাথে কথা বলবো, ওকে? মামা বাবা, যদি আমি আর নূর দুজনে বোন হয়ে যাই তখন আমরা দুজন সব কাজে হেল্প করব আর তোমরা আমাদের নতুন ড্রেসও এনে দেবে। ওকে, পিঙ্কি প্রমিস। থ্যাংক ইউ। দাদু, এই তিনজন মহিলার সাথে শপিং করা না, ও বিয়ের শপিং এর চাপে বর দেখছি কাঁপে। এই নাও, আমার ছেলেটা খুব ক্লান্ত হয়ে গেছে, খেয়ে নাও। বড় মা আর ঠাম্মির নিজেদের ড্রেস খুব পছন্দ হয়েছে, আর দাদু আর বড় দাদুরও নিজেদের সিংহ বাণী খুব পছন্দ হয়েছে। সিংহবাণী? সিংহর হিন্দি শের, সিংহবাণী মানে শয়তান। নূর স্মাইল আর একটুখানি। নম্রতা, আরে বাচ্চাদের ড্রেস তো দেখাও আমাদের। নূর আর নম্রতা ড্রেস তো খুব স্পেশাল, এভাবেই আমরা দেখাতে পারবো না, তাই না নম্রতা? ওরা দুজন ড্রেস পরে আসবে, তারপরই রিভিল হবে। আচ্ছা ঠিক আছে, যাও যাও, তাড়াতাড়ি পরে এসো। ওফো, আমি তো মল্লিকাকে ইনভাইট করতেই ভুলে গেছি। মাম্মা, তুমি নূরকে ড্রেস ট্রাই করো, আমি এক্ষুনি আসছি। বাবা মার বিয়ে দেওয়ার জন্য মেয়েটা হয়রান হয়ে যাচ্ছে। সাবধানে নম্রতা। চলো নূর মা, আমরা তোমার জামাটা ট্রাই করি এবার, ওকে? একদম প্রিন্সেসের মতো দেখতে লাগবে তোমায়। চলো চলো চলো। হোয়াট? তোর বাবা মায়ের বিয়ে? ইয়েস মল্লিকা, এটা আমার আইডিয়া। আই এম সো 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 এক্সাইটেড। দাদু ঠাম্মি তোর প্যারেন্টসকে আগে ইনভাইট করেছে, কিন্তু আমি তোকে স্পেশাল ইনভাইট করতে এসেছি বিকজ ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড। আর তুই তোর ওই লাল মুখো বাঁদর ভাইটাকেও নিয়ে আসিস। বাঁদর মুখো ভাই? আমার বেস্ট ফ্রেন্ডের ভাই, কোনোকে ইনভাইট তো করতেই হবে, তাই না? ওহো, কি হয়েছে নম্রতা? আমাদেরকে তো ডান্স প্র্যাকটিসও করতে হবে, তুই, আমি আর নূর। ওহো, তোর সিস্টার তো আসবে না? দূর বাবা। মল্লিকা প্লিজ, এরকম করিস না, সে ইজ মাই সিস্টার। ঝগড়া তো দূরের কথা, আমি ওর মুখটাই দেখতে চাই না। মল্লিকা, মল্লিকা। ঠিক আছে ঠিক আছে, রাগ করিস না, ওকে আমার একটু পছন্দ নয়, তবে তোর জন্য অ্যাডজাস্ট করে নেব। থ্যাংক ইউ সো মাচ। আর এই হলো আমার নূর মার সুন্দর ওড়না। আরে বাহ, আমার নূর মাকে তো পরীর মতো লাগছে, খুব সুন্দর দেখাচ্ছে। এক সেকেন্ড, এটা তোমার জন্য আর এটা নম্রতার জন্য। তনু, 1 মিনিটের জন্য এসো প্লিজ, মা ডাকছে। তুমি একটা কাজ করো, এটা ট্রাই করো, আমি এক্ষুনি আসছি।
দিয়েছে। তোমার তনুমাসি আর বীর মেশোর ধুমধাম করে বিয়ে হচ্ছে, আর তোমাকে নম্রতার সাথে খুব নাচতে হবে। উপরওয়ালা, আমিও নম্রতার মতো লাগ চাই। ওর কাছে যা যা আছে আমাকেও তাই দাও। দাদু, এটা মা তোমাকে দিতে বলেছিল। এটা তো সেই চিঠিটা যেটা মা আমাকে দিয়েছিল দাদুকে দেওয়ার জন্য। এটা তো মায়ের হ্যান্ডরাইটিং। আমার পাপের শাস্তি আমার পাওয়াই উচিত, কিন্তু এসবের মধ্যে আমার মেয়েটার কি দোষ? ওকে তো প্রথম দিন থেকে শাস্তি ভোগ করতে হচ্ছে আমার মেয়ে হওয়ার জন্য। ওর একটা হাসি খুশি আর সুস্থ জীবনের প্রয়োজন, কিন্তু আমি এটা খুব ভালো করে জানি যে যতদিন আমি এখানে থাকবো ওই রকম জীবন কখনো পাবে না। তাই আমি চলে যাচ্ছি বাবা, তোমার ওর সবার জীবন থেকে দূরে। আমাকে খোঁজার চেষ্টা করো না, পারলে আমাকে ক্ষমা করে দিও। তোমার জেসমিন। মা আমাকে ছেড়ে চলে গেছে। মা আর ফিরে আসবে না, আর কখনো দেখা হবে না মায়ের সাথে। মা কেন ছেড়ে চলে গেলে? মা! নূর, নূর, এই চিঠিটা জেসমিন দিয়ে গেছে। মাসি, মা আর কখনো ফিরে আসবে না। মা আমাকে ছেড়ে চলে গেছে। কেন মাসি, কেন? এখন আমি কি করব? কি করে থাকবো মাকে ছাড়া? নূর সোনা, মা আমাকে ছেড়ে চলে গেছে। সোনা, আমরা তোমাকে এটা বলতাম, কিন্তু আমরা বুঝতে পারছিলাম না কি করে বলবো। সো সরি, সরি মা, সরি। আমি মাকে ছাড়া থাকতে পারবো না। আমি একা একা কি করে থাকবো? না নূর মা, তোমাকে কে বলেছে তুমি একা? দেখো, আমি আছি না তোমার সাথে। তোমার মাসি, তোমার বীর মেশো আর তোমার বোন নম্রতা সবাই আছে তোমার সাথে। তুমি একদম একা নও মা। দাদু আছে, দিদা আছে, ঠাম্মি, সবাই আছে। তোমাকে সবাই ভালোবাসে মা, তোমাকে খুব ভালোবাসে। আর নম্রতা তো তোমার দিদি। তুমি তো নিজেও জানো তোমায় কত ভালোবাসে, তোমার কত খেয়াল রাখে। তুমি কখনো একা থাকবে না। এভাবে কাঁদে না মা, আমরা সবাই আছি তো। আমরা কখনো তোমায় নিজেদের থেকে দূরে সরাবো না, আই প্রমিস। এভাবে কাঁদে না মা, প্লিজ ডোন্ট ক্রাই। তুমি আমাদের কাছে একদম নম্রতার মতোই, যেমন নম্রতা একদম সেরকম। কখনো নিজেকে নম্রতার থেকে আলাদা ভাববে না। সত্যি কি উপরওয়ালা আমার কথা শুনেছে? সত্যি কি নম্রতার লাক আমার হয়ে গেছে?
रास्ता हमारा तकना, दरवाजा खुला रखना। সবাই কি খুশি না? আর নম্রতা আর নূরকে দেখো একসাথে। বীর, নূরকে অ্যাডপ্ট করার তোমার আইডিয়াটা খুব ভালো ছিল। একবার বিয়েটা হয়ে যাক আমাদের, তারপর আমরা নূরকে বাড়ি নিয়ে আসবো। ইয়েস মিসেস তনু সিং। লাভ ইউ মিস্টার সিং। লাভ ইউ টু। আজকের দিনটা কত আনন্দে ভরা। ব্যাস, উপরওয়ালার কাছে এটাই প্রার্থনা, তনুবীরের আনন্দে যেন কারুর নজর না লাগে।